হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তো ভালোই আছো। আমি রতন আর তোমরা দেখছো জানা কম্পিউটার ইউটিউব চ্যানেল। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব কিছু পিএইচডি ফাইল, অর্থাৎ ফটো ফ্রেমের 3D ফটো ফ্রেমের পিএইচডি ফাইল। এই হচ্ছে ফাইল। তো ফাইলগুলো দেখতে পাচ্ছ, আশা করি বুঝতে পেরে গেছো যে কেমন ধরনের 3D ফটো ফ্রেমটার কথা বলছি। তো এই ফটো ফ্রেমটা দিয়ে তোমরা যখনই তোমাদের নিজেদের ফটোগুলো বসিয়ে নিবে, তখন কিন্তু এই ধরনের গেট আপ বা এই ধরনের লুকটা কিন্তু আসবে। তো ফাইলগুলো কেমন ইউজ করতে হবে সেটা তো দেখিয়ে দিব। তো তোমরা যদি এখনও আমার টেলিগ্রাম চ্যানেল জয়েন না করে থাকো, অবশ্যই জয়েন করে যাও। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবে। আর ভিডিওটা স্কিপ না করেই দেখবে, কারণ ভিডিওর মধ্যে অবশ্যই জানো পাসওয়ার্ডটা থাকবে। আর পাসওয়ার্ডটা কিন্তু স্টেপ বাই স্টেপ থাকবে। প্রতিটা ভিডিওতে আমি কিন্তু একটাই কমেন্ট পেয়ে আসছি যে ভিডিওর মধ্যে পাসওয়ার্ডটা এক্সট্রাক্ট করতে গেলেই কিন্তু পাসওয়ার্ড ভুল দেখাচ্ছে, এরকম ধরনের কমেন্ট আমি প্রায় দেখতে পাই। তো তোমরা বিশেষ করে আমার ভিডিওটা স্কিপ না করেই দেখবে, তবেই কিন্তু ভিডিওর মধ্যে যে পাসওয়ার্ডটা স্টেপ বাই স্টেপ থাকে, অর্থাৎ স্টেপ 1 দিয়ে তারপর যে লেটারটা থাকে সেটা কিন্তু অবশ্যই দেখে নেবে। আর লাস্ট অবধি দেখবে যে কয় স্টেপে পাসওয়ার্ডটা আছে। যদি তোমরা কয় স্টেপে পাসওয়ার্ড আছে যদি না বুঝতে পারো, তবে ডাউনলোড লিঙ্ক যেখানেই পাবে তার উপরেই তোমাদের কিন্তু ডাউনলোডের উপরেই কিন্তু লিঙ্কটার উপরে দেওয়া থাকবে ব্র্যাকেট করে যে কত স্টেপে পাসওয়ার্ডটা আছে, যাতে তোমাদের বুঝতে অসুবিধা না হয়। সেই জন্য কিন্তু আমি প্রতিটা ভিডিওর ডাউনলোড লিঙ্কের উপরেই কিন্তু লিখে রাখি যে কত স্টেপে পাসওয়ার্ডটা আছে বা রয়েছে। তবে তোমরা বুঝতে পেরে যাবে যে এত স্টেপে পাসওয়ার্ড আছে, আর তোমাদের কালেক্ট কত স্টেপ হয়েছে সেটা কিন্তু নিজেরাই বুঝতে পেরে যাবে। তো আশা করি বুঝতে পেরেছো। অতএব ভিডিওটা স্কিপ না করে দেখো, তবেই তোমরা বুঝতে পেরে যাবে। তো বেশি কথা না বলে চলো ফাইলগুলো দেখে নেওয়া যাক। তো এই হচ্ছে ফটো ফ্রেম। তো তোমাদের প্রায় 7খানা মতো তোমাদের ফটো ফ্রেম পাচ্ছ, কিন্তু ফটো ফ্রেমের মধ্যেই কিন্তু তোমাদের প্রতিটা ফ্রেমের মধ্যেই কিন্তু প্রায় 2-3টে করে এক্সট্রা ফটো ফ্রেমের আলাদা লুক এডিট করা আছে বা বসানো আছে। সেটা কিন্তু তোমরা একটা ফাইল খুললেই তোমরা বুঝতে পারবে আমি যেটা বোঝাতে চাইছি। যেরকম আমি তোমাদের দেখানোর জন্য যদি এই পিএইচডিটা ওপেন করি, এই পিএইচডিটা তোমরা আশা করি থাম্বনেলে বা এখানে দেখতে পেয়েছো। তো এটা একটা লুক। এটা পরেই কিন্তু এটা আমি যদি হাইড করি, ঠিক আছে, এটা দেখতে পাচ্ছ যে লেয়ারে আছে স্টাইল 1। স্টাইল 1-এ হচ্ছে মিডিলে যেটা থাকবে সেটা স্টাইল 1, মিডিল 2 যেটা লেফট সাইডে থাকবে সেটা হচ্ছে সাইড স্টাইল যেটা 2, এবং রাইট সাইডে যেটা থাকবে সেটা হচ্ছে স্টাইল 3। তোমরা একসঙ্গে এটা তিনটা একসঙ্গে কিন্তু করতে পারো। এটা হচ্ছে ভার্টিক্যালি আছে, যেটা হচ্ছে লম্বা, যেটা মোবাইলে যেটা থাকে তোমাদের লম্বা লম্বি, এটা হচ্ছে ভার্টিক্যালিতে আছে। তো যেটা হরিজেন্টালে অর্থাৎ রাইট থেকে লেফট সাইড যেটা হরিজেন্টাল, তো এই সাইডেরও সেম একই। এটা যখনই তোমরা ওপেন করবে তখনই দেখতে পাবে এটা 1, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3। তো দেখতে পাচ্ছ কেমন স্টাইল করে আলাদা আলাদা করে বসানো আছে। অর্থাৎ এই পিএইচডিটার মধ্যে তোমরা কিন্তু প্রায় 6খানা মতো স্টাইল পেয়ে যাচ্ছ। 6খানা তোমরা নতুন নতুন ধরনের ডিজাইন কিন্তু বা ফটো লাগিয়ে কিন্তু 6খানা মতো তোমরা এখান থেকে একটা পিএইচডির মধ্যে থেকে কিন্তু 6খানা তোমরা ফটো ফ্রেম বের করে নিতে পারবে। তো আমি তোমাদের দেখানোর জন্য তোমাদের আরেকটা পিএইচডি দেখিয়ে দিই। জাস্ট এই পিএইচডিটা আমি যদি ওপেন করি, এই পিএইচডিটা, এটার মধ্যে দেখতে পাচ্ছ হরিজেন্টাল আছে। হরিজেন্টাল শুধু একটাই আছে, হরিজেন্টাল, ঠিক আছে। তো এটা যখনই ওপেন করবে তখন কিন্তু তোমাদের এই 3টে স্টাইল পেয়ে যাবে। তো 3টে স্টাইলের মধ্যে এটা হচ্ছে 3 নম্বর যেটা, সেটা হচ্ছে এটা। আচ্ছা, 2 নম্বর হচ্ছে এটা। এটা হচ্ছে শুধু কর্নারের শুধু ডিফারেন্ট আছে, নাহলে কিন্তু প্রায় যে থিমটা আছে সেটা কিন্তু একই আছে। তো তোমরা এটা যদি করতে চাও, আমি স্টাইল 2 এটা আমি করছি। স্টাইল 2-এর উপরে এই অ্যারোটাতে ক্লিক করবে, এবং এখানে দেখতে পাচ্ছ প্লেস হোল্ডার, এই জায়গাটা যেটা ক্লিপিং মাস্ক বা স্মার্ট অবজেক্ট যেটা করা আছে, এই জায়গাটায় তোমরা ডবল ক্লিক করবে। দিলে তোমাদের এরকম ইমেজটা রিপ্লেস করার জন্য তোমাদের কিন্তু চলে আসবে। সেক্ষেত্রে তোমরা কিন্তু তোমাদের যে ইমেজটা, সেই ইমেজটা এখানে কিন্তু বসাতে চাইবে। তো আমি জাস্ট এই ইমেজটা আমি এখান থেকে ড্র্যাগ করে এই জায়গাটায় বসিয়ে দিলাম। ওকে, এটাকে আমি ফুল স্ক্রিন করে দিচ্ছি। তো এটা বসানোর পরে জাস্ট এন্টার। ওকে, তো এটা তোমরা হাইড করতে পারো, নাহলে ছেড়ে দিতে পারো। তো এবার এটাকে তোমরা কিন্তু সেভ করতে হবে। এটা যখনই তোমরা ক্লোজ করতে হবে তখন কিন্তু সেভ করতে বলবে, তখন কিন্তু সেভ করে নিবে। ইয়েস দিলে কিন্তু তোমরা এই যে লুকটা এটা কিন্তু পেয়ে যাবে। তো এটা যখনই হয়ে যাবে তখন কিন্তু তোমরা বুঝতে পারছো এই যে হরিজেন্টাল এর মধ্যে যে 3টে আছে, 3টের মধ্যেই কিন্তু অলরেডি সেট হয়ে গেছে। অর্থাৎ আমি যখন এটা স্টাইল 2 অফ করে যখন 1 অন করছি, তখন দেখতে পাচ্ছ 1-এর মধ্যেও চলে এসছে। 1 অফ করে আমি যখন যেটা স্টাইল 3 আছে সেটার মধ্যেও কিন্তু চলে এসছে। অর্থাৎ আমি একটাই করছি কিন্তু সবগুলাতে নিয়ে নিচ্ছে। তো এইভাবে তোমরা তোমাদের যে ফাইলটা সেটা এখানে পুট করলেই কিন্তু তোমাদের এই ধরনের কিন্তু স্টাইলগুলো চলে আসবে। তো তোমরা বুঝতে পারছো যে একটা পিএইচডি ফাইল থেকে তোমরা কিন্তু প্রায় 3টে, কোনোটায় 6টা মতো তোমরা কিন্তু স্টাইল পেয়ে যাচ্ছ। তো টোটাল কিন্তু আজকে যে ফাইলটা, আজকে টোটাল কিন্তু প্রায় 7খানা মতো দিয়েছি। তো 7খানা ফাইলের মধ্যে তোমরা কিন্তু প্রায় 21খানা মতো, প্রায় 21খানা, তার থেকে বেশিও পেয়ে যেতে পারো। তো ফটো ফ্রেম পেয়ে যাবে।
তো এগুলো ডাউনলোড করো এবং ইউজ করো, আশা করি তোমাদের ওয়েডিং অ্যালবামের ক্ষেত্রে কাজে দিবে। তো এই ছিল আজকের ভিডিও, যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবে এবং কমেন্ট করে জানাবে কেমন হয়েছে। আর পাসওয়ার্ডটা আশা করি দেখে তোমরা কালেক্ট করে নিয়েছো। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই, টেক কেয়ার, থ্যাঙ্কস ফর ওয়াচিং।